ঘরের মধ্যে সাততলায় এই জায়গাটা ফাঁকা পড়ে আছে, তাই ঠিক করলাম এই জায়গাতে আবার মুরগি পালতে শুরু করব। সবাই শুধু মুরগি পালার ব্যাপারে তাদের সফলতার গল্প তুলে ধরে, আর আমি বারবার ব্যর্থ হচ্ছি। যতবারই মুরগি পালছি, মুরগি শুধু খালি মারাই যায়, সফলতা অর্জন হয় না। পরপর দুবার ব্যর্থ হয়ে তৃতীয়বারের মতো আবারও শুরু করতে যাচ্ছি। তা প্রথমে এই জায়গাটি পরিষ্কার করে নিলাম। এখানে অল্প জায়গা ছিল, তারপরে পরিষ্কার করার পরে যত সম্ভব জীবনের মতো করেছি। তারপরে কাঠের গুঁড়া ছিল আমার হাতের কাছে, আমাদের ওখানে কাঠের গুঁড়া বেশ পাওয়া যায়। কাঠের গুঁড়া নিয়ে আসলাম। সেই কাঠের গুঁড়াগুলি এখন ফ্লোরে মুরগির বিছানা হিসেবে বিছিয়ে দেব। কাঠের গুঁড়াগুলি দিলে মুরগির বিষ্ঠাগুলি এতে শুকিয়ে যায়, কোনো গন্ধ হয় না, কোনো দুর্গন্ধ আসে না। তো আমি প্রথমেই আমাদের পার্শ্ববর্তী একটু কাঠের দোকান আছে, সমিল থেকে আনা যেতে হবে। এগুলি সমিলের না, এগুলো হচ্ছে যেখানে কাঠের ডিজাইন করে, যে দোকানগুলি কাঠের ডিজাইন করে সেই দোকান থেকে যে কাঠের গুঁড়োগুলো পাওয়া যায় সেগুলো এনেছি। ওগুলো এখানে এখন আমি বিছিয়ে দেবো। বিছিয়ে দেওয়ার পরে যেহেতু মুরগির বাচ্চা তাপমাত্রা পছন্দ করে, নির্ধারিত তাপে রাখতে হবে। আমাদের এখানে এখন শীত শেষ হয়ে গরম আসতে শুরু করছে, তাই খুব বেশি একটা ঠান্ডা নেই। তাপমাত্রা হয়তো এখন 27 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে। মুরগির জন্য এর চেয়ে আরেকটু বেশি দরকার, 35 ডিগ্রি সেন্টিগ্রেড দরকার। তাই আমরা একটু তাপমাত্রার ব্যবস্থা করেছি কৃত্রিম তাপের জন্য। যেহেতু খুব বেশি তাপমাত্রা লাগবে না, তাই আমি বড় কোনো ব্রোডার তৈরি করিনি। হালকা ব্রোডারই আশা করে হয়ে যাবে। আর এই লাইটটিতে মানে এটার যে হিটিং ল্যাম্প, এটাতে যথেষ্ট তাপ হয়, হয়তো মুরগির জন্য অনেক বেশি হয়ে যেতে পারে। মুরগির বাচ্চা আনার আগেই এই জায়গাটা মুরগির জন্য যেটা আরামদায়ক তাপমাত্রা সে ব্যবস্থা করে নিতে হবে। সাধারণত 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি রুমে থাকে, তাহলে মুরগি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। আর এখানে জানালা দিয়ে পর্যাপ্ত রোদ আসতেছে, এই রোদের তাপটাও মুরগির জন্য বেশ আরামদায়ক হবে বলে আশা করি। তো মুরগি বাচ্চা আনার আগে আমি মুরগির পানির পাত্র এবং খাবারের পাত্র এগুলি ঠিকঠাক করে রাখবো, আর যাতে পানির পাত্রটাও পরিমাণ মতো গরম হতে পারে এবং মুরগি স্বাচ্ছন্দ্যে পান করতে পারে। আর এদেরকে যাতে কোনো বিড়াল বা অন্য প্রাণী যাতে আক্রমণ করতে না পারে সেই ব্যবস্থা করে নিতে হবে। তো যাই হোক, মুরগির বাচ্চা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তাই তার আগে আমি এই জায়গাগুলি ঠিক করে নিচ্ছি। পানির সাথে কিছুটা গ্লুকোজ এবং কিছুটা ভিটামিন মিশিয়ে দিয়েছি, কারণ মুরগি বাচ্চা আনার পরে এদের কিছুটা ধকল কাটানোর জন্য এগুলি একটু উপকারী। তা আমি এগুলি উপর থেকে ঝুলিয়ে বা যেভাবে দিচ্ছি যেন কোনোভাবে যাতে পড়ে না যায়, সেই নিশ্চয়তা আগে ঠিক করে রাখতেছি। ইতিমধ্যেই আমার হাতে মুরগির বাচ্চাগুলি এসে পৌঁছেছে। এর আগেও আমি একবার ফার্মি জাত এবং RIR জাতের বাচ্চা এনেছিলাম, এবং দুবারই আমি ব্যর্থ হয়েছি। জাস্ট 1.5 মাস বয়স পার হওয়ার পর থেকেই সম্ভবত এদের রানীক্ষেত রোগ শুরু হয়ে যায়। মানে RDP ভ্যাকসিন দেওয়ার আগেই এদের অসুস্থ হয়ে মারা যেতে শুরু করে, এবং এদেরকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব হয় না। যাক, তৃতীয়বারের মতো আমি আবারও চেষ্টা করব। এবার ফার্মিও আনি নেই, RIRও আনি নি। চেয়েছিলাম অস্ট্রেলিয়ান ব্ল্যাক অস্ট্রেলপ আনবো, কিন্তু সেটা পাইনি। তবে সেটা না পেলেও ওই ব্ল্যাক অস্ট্রেলপের মতোই কিছু বাচ্চা পেয়েছি। এগুলোও দেখতে ওইরকমই। যদি কেউ বলে এটা ব্ল্যাক অস্ট্রেলপ, কেউ অস্বীকার করতে পারবে না, এটাকে ব্ল্যাক অস্ট্রেলপ বলা যাবে। সম্ভবত এগুলি একটু ক্রস। যাই হোক, বাচ্চাগুলি একসঙ্গে সব ইচ্ছে করে ছেড়ে দিয়ে দেওয়া যায়, তবে যেহেতু আমার বাচ্চা অল্প, তাই এক এক করে ছাড়তেছি। এবং এখানে পর্যাপ্ত হিট আছে, এবং এটা অনেকটা অটোমেটিক, নিজে নিজে এটা বন্ধ হয়ে যায়। নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা এলে এটা বন্ধ হয়ে যাবে। আর 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটি হচ্ছে মুরগির বাচ্চার জন্য আদর্শ তাপমাত্রা। এই তাপমাত্রায় মুরগির বাচ্চাগুলি বেশ আরাম বোধ করে। আর এখানে যেহেতু জায়গাটা একটু বড় আছে, তাই তাপমাত্রা অতিরিক্ত হলে বাচ্চাগুলি মানে মুরগির বাচ্চাগুলি তাপের উৎস থেকে একটু দূরবর্তী এলাকায় চলে যাবে। যেখানে হিটের উৎসের নিচে যেখানে লাল হয়ে আছে সেই জায়গাটা বেশি গরম, তাই বাচ্চাগুলি সাধারণত ওই জায়গাটা এড়িয়ে একটু দূরে আছে, কারণ ওই এত গরম তাপমাত্রা আবার বাচ্চাদের জন্য ক্ষতিকর। তো এইভাবে আমি এক এক করে 50টা বাচ্চা এখানে ছেড়ে দিলাম। সবগুলি বাচ্চা সুস্থ থাকার কথা ছিল, কিন্তু একটা বাচ্চা খুবই দুর্বল প্রকৃতির, যেটা আসলে বাঁচবে নাই বলা যায়। এত দুর্বল প্রকৃতির বাচ্চা যে আমি আসলে আমার
নেওয়ার সময় ভাবে খেয়ালও করা যায় নাই, তারপর নিয়ে এসেছি এবং পরবর্তীতে সেটা মারা যাবে, এটাই স্বাভাবিক, কারণ এত দুর্বল বাচ্চা আসলে বাঁচানো যায় না। এগুলো আসলে জন্মগতভাবেই দুর্বল হয়েছিল, নাভিটার কাছে ছিল, এবং এগুলি আসলে বাঁচানো যায় না। যাই হোক, বাকিগুলি যদি থাকে আলহামদুলিল্লাহ। এভাবে আমি সবগুলি বাচ্চা ব্রোডারে ছেড়ে দিলাম। তার আগে আমি পানির ব্যবস্থা করেছি, খাবারের ব্যবস্থা করবো একটু পরেই। তারপরে আসুন দেখতে থাকি। আর এদের বয়স তো আজকে মাত্র একদিন, মানে শুরু। 5 থেকে 7 দিন বয়সে আমি আশা করি BCRDV ভ্যাকসিনটা দিয়ে নেব। রানীক্ষেতের ভ্যাকসিন, যেটা বেবি চিক রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন, যেটাকে সংক্ষেপে বলে BCRDV। এটা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নামমাত্র মূল্যে নিয়ে আসা যায়। যখন এটা আনবো তখন আবার আপনাদের সাথে দেখা হবে।